অসাধারণ আমরা নৃত্য পরিবেশন উপভোগ করলাম। এবার আবৃত্তি পরিবেশনা করার জন্য আসছে ফার্স্ট সেমিস্টার থেকে খুশবু পাটোয়ারি। আর তারই সাথে তৈরি থাকবে ফার্স্ট সেমিস্টার থেকে সুষমা দাস। সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা শান্ত হয়ে আমাদের এই অনুষ্ঠানটি চালাতে সাহায্য করো। সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা শান্তভাবে বসে অনুষ্ঠানটিকে চালাতে আমাদের সাহায্য করো। সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, লাস্ট ব্রেক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা অতি সত্য বেঞ্চে বসে আমাদের অনুষ্ঠানটি চালাতে সাহায্য করো। আবৃত্তি পরিবেশনার জন্য ডাকছি ফার্স্ট সেমিস্টার থেকে খুশবু পাটোয়ারি এবং তারই সাথে তৈরি থাকবে ফার্স্ট সেমিস্টার থেকে সুষমা দাস।
ঠিক জল তরঙ্গ, যা এখন আমাদের বাড়ির রাগ কমানোর জন্য। আমি যখন কোনো কারণে রেগে গিয়ে চেঁচামেচি করি, তখন আমার স্ত্রী আস্তে আস্তে জল তরঙ্গটা বাজায়। আমার স্ত্রী যখন রেগে যায়, প্রায়শই যায় এমনকি খুব তুচ্ছ কারণে, তখন আমি জল তরঙ্গ বাজাতে আরম্ভ করি। আর যেদিন কলে জল থাকে না, ডাল সিদ্ধ হয় না, বাজার মাছের দাম অসম্ভব চড়া, কিংবা ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, সেদিন আমরা দুজনে যাকে বলে একেবারে খেপে উঠি। তখন আমরা সমস্ত নাক, চোখ, কাঁচি, গা ধরে ছুটে যাই পরস্পরের দিকে। তখন আমাদের ছেলে জল তরঙ্গটা বাজায়। আশ্চর্য, জল তরঙ্গ বাজতে থাকলে আমাদের রাগ পড়ে যেতে থাকে। রাগ পড়ে যেতে যেতে সত্যি বলছি, আমরা আবার মুচকি হেসেও পড়ি। আমাদের টেলিফোন, ফ্রিজ নেই, আমাদের ফিক্স ডিপোজিট নেই, ভালোবাসার উচ্ছ্বাস নেই, তবু যে জল তরঙ্গটা আছে, সেই জন্যে, হ্যাঁ সেই জন্য জানো আমরা এখনো টিকে আছি। নমস্কার। অঙ্কিতা সাহা। দৃষ্টি ভুলে উজুরে গায়, যেখানে পড়বে সেখানে দেখবে দেখাও উঠবে জলে দেখাও উঠবে জলে। একটু সবাইকে বলছি একটু চুপ করে থাকতে। কথা বলার টাইম তো ডেলি পাওয়া যায়, এরকম অনুষ্ঠান সহজা হয় না। যদি কথা বলতেই হয় তাদের পরবর্তী ইচ্ছা বাইরে গিয়ে বলবো। সম্মানীয় অনেক স্যার আমাদের কিছু অনুষ্ঠান আছে। হ্যালো, প্রথমে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদের প্রোগ্রামের সফলতা কামনা করছি। সপ্তাহব্যাপী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বাংলা বিভাগের যে একটা ঐতিহ্য ছিল, দীর্ঘদিন যাবত আমি নিজে দেখে এসেছি, সেটা যাতে অব্যাহত থাকে এটুকু বলে আমি আমার কথা দীর্ঘায়িত করছি না, শেষ করছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবারে আবৃত্তি পরিবেশনা করতে আসছে ফার্স্ট সেমিস্টার থেকে সুষমা, আর এরই সাথে তৈরি থাকবে ফার্স্ট সেমিস্টার থেকে অন্বেষা সাহা নৃত্যর জন্য।
বাংলা বিভাগের সম্মানীয় অধ্যাপক এবং মাতৃকাদের। তারপরে আমি ধন্যবাদ দিতে চাই সেই সমস্ত দাদাদের যারা আমাদের জন্য এত সুন্দর একটা উৎসবের আয়োজন করেছে, এবং আমার সহপাঠীদের জন্য রইল আমার অপরূপ ভালোবাসা। নমস্কার, আমি সুষমা দাস, আমি দিনাটা মহাবিদ্যালয়ের প্রথম অর্ধবর্ষের বাংলা বিভাগের ছাত্রী। আমি একটি আবৃত্তি পাঠ করছি যেটির নাম মা, এবং একান্তই এটি আমার নিজের রচনা। মাকে আমি ভালোবাসি, মাই বড় বর, তাই তো মায়ের পায়ে জীবন আমি করেছি অর্পণ। মা বিনা এই দুনিয়াতে আপন যে কেহ নাই, তাই তো চলার পথে মাকে মোরা সর্বদা পাশে চাই। তার কাছ থেকেই শিখেছি যে মোরা প্রথম কথা শিখতে, এবং মায়ের হাত ধরে প্রথম হাঁটতে শিখেছি। এত কষ্ট সয়ে মাগো এনেছো মোদের জীবনে, আমরা কি ভুলিতে পারিব তারে? মায়ের দিন যে আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ, আমরা কি পারবো তাহার ঋণ শোধ করতে? মাই আমার জীবন প্রদীপ, মাই আমার আশা, হৃদয় দিয়ে মাকে জানাই প্রণাম ভালোবাসা। এখানে দাঁড়িয়েই বলো, তাহলেই আর অসুবিধা হবে। আমাদের একটি ছোট্ট ভুল হয়ে গিয়েছিল, অন্বেষা বর্মনকে বলবো একটু দাঁড়াতে। আর তারই সাথে যে আবৃত্তির প্রতিযোগিতাটি আছে সেটা আমরা সেরে ফেলবো। এবারে আবৃত্তি পরিবেশন করতে আসছে নন্দিতা বর্মন। নমস্কার, আমি নন্দিতা বর্মন, ছাত্রী। আমি কি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি, কবিতাটির নাম সুন্দর শাড়ির লেখা। বিয়েতে এবার ওরা শাড়ি পেয়েছিল, এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখে। থাকে সে রাখা সব নীল শাড়ি, হালকা দিয়ে একটাকে চোখে ধরে বললো, তুই আমার আকাশ। তৃতীয় থাকে রাখলো সব খোলা, একটা খোলা থেকে চলে এসে বললো, তোর নাম? তৃতীয় থাকে তিনটি হইতে, যেন তিনটি থেকে ছুটে আসার সময়। যে শাড়িটা, তার নাম দিল বিশাল। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে আগে মনে করবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মধ্যে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা কিন্তু ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল কেটে ঢুকে গেল 12 ইঞ্চি ওপর থেকে নিচে নেমে ডান দিকে, যাকে বলে এর করে রইল খাবার। চিলিপিস থেকে তখনও ধোঁয়া উঠছিল। এর নাম রাজনীতি। বলেছিল পাড়ার বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলে ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি সমস্ত শাড়ি 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিজের পিছে। শাশুড়ি কি দিয়েছিলেন তাকে? সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই ভালো এক ঝটকায় ফেলে দিল 3 জন পাড়ার লোক। একটি সত্য নগদ বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে 3 জন, সে কি উল্লাস! বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলে ফিরে এসে আরো 6টা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। ধন্যবাদ বলবে এতক্ষণ একটি আবৃত্তি পরিবেশনার জন্য। এই আবৃত্তিতেই আমাদের শেষ হলো ফার্স্ট সেম থেকে আবৃত্তি প্রতিযোগিতার অনুষ্ঠান। এখন শুরু হচ্ছে নৃত্য প্রতিযোগিতার অনুষ্ঠান। প্রথমেই ডেকে নিচ্ছি ফার্স্ট সেমিস্টার থেকে অন্বেষা সাহাকে নৃত্যের জন্য, এবং তার সাথে তৈরি থাকবে দীপশিখা রায়। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা শান্তভাবে অনুষ্ঠানটি চালাতে আমাদের সাহায্য করো।
থাকবে নৃত্যের জন্য নিবেদিতা বর্মন। Sarika Bangladesh, Denmark Regions.
অসাধারণ একটি নৃত্য পরিবেশন আমরা উপভোগ করলাম। এরপর আমরা একটি গান শুনে নেব। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শিবানী বর্মনকে। আর তারই সাথে তৈরি থাকবে একটি সমবেত সঙ্গীতের টিমটি আফগানিস্তান থেকে শুভ্রা কর্মকার, বন্দনা বর্মন, কেয়া রায়, রিক্সা ও পৃথক।
গানটি অসাধারণ পরিবেশনার জন্য। শেষে আমরা একটি সমবেত সঙ্গীত শুনে নেব। সঙ্গীত পরিবেশনার জন্য আসছে ফার্স্ট সেমিস্টার থেকে শুভ্রা বর্গমার, বন্দনা বর্মন, কেয়া রায়, দীক্ষা ও প্রীতম কর্মকার। তোমাদের বাংলা বিভাগের নিজস্ব অনুষ্ঠান হচ্ছে এবং তোমরা যারা যারা অনুষ্ঠান করছে তাদেরকে সহযোগিতা করো। হ্যালো হ্যালো মন্ত্রী, হ্যালো হ্যাঁ বলছি, হ্যালো বলছি যে তোরা কি চাস আমরা চলে যাই? আর আর একটা কথা বারবার বলছেন, এবার কিন্তু আমরা চলে যাব। কথা বলার অনেক জায়গা আছে, এটা কথা বলার জায়গা নয়। এই অনুষ্ঠানটাকে সহযোগিতা করার সবার দায়িত্ব আছে। একটা কথা বলে এবার চলে যাবো আমরা। যাদের যাদের প্রোগ্রাম দেখার ইচ্ছা নেই তারা তারা বাইরে যেতে পারো। প্রাণ পাখি
ছাড়া না কাজ ছাড়া না পাই যে দর্শন আজ ছাড়া না কাজ ছাড়া না পাই যে দর্শন মনে করি আসাম যাবো আসাম গেলে তোমায় পাবো মনে করি আসাম যাবো আসামেতে লক্ষ্মী বাবু বলে কাম কাম সাহেব বলে বরিয়াল সরকার বলে বকিটের চান এই তো দুরাম ফাঁকি দিয়া চলাই দিয়া সান এই তো দুরাম ফাঁকি দিয়া চলাই দিয়া সান আলতিনারে না হয়ে গেছে বগা বড় ফুলকে দেখিয়া চুরি কাছাকে চন্দ্রায় আলতিনারে না হয়ে গেছে বগা বড় ফুলকে দেখিয়া চুরি কাছাকে চন্দ্রায় গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পায় সাদা সাদে পানি দিয়া চলাই দিয়া সান গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পায় সাদা সাদে পানি দিয়া চলাই দিয়া সান মনে করি আসাম যাবো আসাম গেলে তোমায় পাবো মনে করি আসাম যাবো আসামেতে লক্ষ্মী বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া সরকার বলে বকিটের চান এই যদুরাম ফাঁকি দিয়া চলাই দিয়া সান এই যদুরাম ফাঁকি দিয়া চলাই দিয়া সান এই যদুরাম ফাঁকি দিয়া চলাই দিয়া সান স্যার আমি এটা বাজে না গিটার বাজে আমার গিটারটা নষ্ট আছে সেজন্য এটা নিয়ে তাই ভাবছেন স্যার এটা কিনছি কয়েক মাস হলো। হ্যালো বুঝতে পারছেন ভালো যাক। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সমবেত সঙ্গীত শিল্পীদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সমবেত সঙ্গীত শিল্পীদের ফিফথ সেমিস্টার ও থার্ড সেমিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি ফলাফলটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমাদের হাতে দিলে ভালো হয়। এবার আমরা থার্ড সেমিস্টার ও ফিফথ সেমিস্টারের অন্যান্য পারফরমেন্স গুলো দেখে নিচ্ছি। প্রথমেই ডেকে নিচ্ছি ফিফথ সেমিস্টার থেকে প্রিয়াঙ্কা সাহা দিদিকে নৃত্য পরিবেশনার জন্য। এরপর থার্ড সেমিস্টার থেকে আবৃত্তি পরিবেশনার জন্য তৈরি থাকবে আমিনা খাতুন। আমাদের দিনহাটা কলেজে তোমাদেরই একটা প্রাক্তন দিদি এখানটায় এসে উপস্থিত হয়েছে তোমাদের ভালোবাসার টানে। তা আমি তাকে বলবো যে খুব সংক্ষিপ্ত ভাবে সে যাতে একটু শুভেচ্ছা বার্তা দেয়। যদি আমি এক থেকে প্রেপারেট না কিছু আমি হচ্ছে মধুমিতা ঘোষ। আমি আগের বারে এখান থেকে ক্লাস করেছি, এখন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়ছি থার্ড সেম। আমার পরীক্ষা চলছে, তাও আমি কয়েকজন বলু যেমন মাহির, প্রিয়াঙ্কা, অঙ্কিতা এরা বলেছিল আসতে, এমনকি ম্যাম সবার সাথে কথা হয়েছে, স্যারদের কবে আমি দেখি না, তো সেখান থেকে সবটা মিলিয়ে আজকে এখানে আসা। এসে ভালো লাগছে যে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। তো আমি বেশি কথা বাড়াবো, এটুকুই বলবো অনুষ্ঠান ভালো হচ্ছে। আমি প্রথম থেকে দেখতে পারিনি, তো আরো কিছু আছে একদম শেষ
আগামী বছরে সবার জন্য ইচ্ছে পূরণ শুভেচ্ছা রইল। সবার যেগুলো মানে বছরে যেগুলো হচ্ছে খারাপ সময়গুলো রয়ে গেছে সেগুলো উপদেষ্টা হয়ে থাকুক, আর আগামী বছর প্রত্যেকের ভালো কাটুক। আমার সবাই আমার স্যার ম্যামরা আছে, তাদেরকে তো আমার অসংখ্য প্রণাম, কারণ আমি যেখানে আজকে যতটুকু সব স্যার ম্যামদের থেকে শিখেছি, এটাই বলবো। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার এবার নৃত্য পরিবেশনা করতে চলেছে 5th সেমিস্টার থেকে প্রিয়াঙ্কা সাহাজি। এখন 3rd সেমিস্টার থেকে আবৃত্তি করতে আসছে আমিনা খান এবং তার সাথে তৈরি থাকবে অঙ্কিতা সাহা।
আবার এখানে উপস্থিত বাংলা বিভাগের সকল অধ্যাপক অধ্যাপিকাকে আমার প্রণাম জানিয়ে এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি একটি কবিতা পাঠ করছি। জয় গোস্বামীর লেখা মালতী বালা পাঠ। বেনি মাধু বেনি মাধু তোমার কথা বেনি মাধু তুমি কি আর আমার কথা ভাবো বেনি মাধু মোহন বাসি তোমার মনে বাজিয়েছিলে আমি মালতী বেঁচে বসে অনেক করি ছোট্ট ক্লাস ঘর বাড়িতে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন আমি তখন শাড়ি আলাপ হলো বেনি মাধু সুলেখারি বেনি মাধু লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছে ঘরে বেনি মাধু আমার বাবা দোকানে কুঞ্জে ওই কুঞ্জে তো ফুটেছে মঞ্জুরি সন্ধ্যেবেলা বসে অনেকে ভুলে বলি আমি তখন নবম শ্রেণী আমি তখন 16 ব্রিজের ধারে বেনি মাধু লুকিয়ে দাঁড়িয়ে পড়ল বেনি মাধু এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোরে নিচে অপূর্ব সে আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার উড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হলো রাতে এখন রাতে প্রায় এক তলার ঘরে মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে আমার ঘরে যে বন্ধু ছিল চোরা পথের পাখি মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকবে আর ছুটেছে কালকে হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ার সেলাই তবু আগুন বেনি মাধু আগুন জলে কই কেমন হবে আমি যদি নষ্টমী হই অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।
দরজাটা বন্ধ করে ফার্স্ট সেমিস্টারের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের একটি ফলাফল আমরা উপনীত হতে পেরেছি। আমরা বেছে নিয়েছি আবৃত্তি থেকে সুষমা দাসকে, নৃত্য থেকে নিবেদিতা বর্মনকে এবং গান থেকে শুভ্রা কর্মকারকে। এই তিনজনকে আমরা বেছে নিয়েছি। তাদের মধ্যে থেকে একজন মিস ডিপার্টমেন্ট হবে এবং এর জন্য স্যার আমরা তাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। তার জন্য তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং মিস্টার ডিপার্টমেন্ট যে হবে সে রিক সাহা, তুমি হচ্ছে আমাদের মিস্টার ডিপার্টমেন্ট। তো সবাই করতালির মাধ্যমে ট্যালেন্ট জন্য তোমাকে আমরা পাঠাচ্ছি আমাদের বাংলা বিভাগ থেকে। এবং সুষমা দাস আবৃত্তি থেকে, নৃত্য থেকে নিবেদিতা বর্মন এবং গানের থেকে শুভ্রা কর্মকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তোমাদের ট্যালেন্ট হান্টের মধ্যে শুধুমাত্র আবৃত্তি বা নাচ গানের উপরে তো কিছু থাকবে না। তোমাদের একদম সাধারণ জ্ঞান থেকে শুরু করে সবকিছুই তোমাদের আসবে, তাই তো? তাহলে তোমাদের তিনজনের কাছেই একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে করোনা পরিস্থিতি এবং তোমরা হচ্ছে শিক্ষার্থী, তো তোমাকে যদি মিস দীঘাটা দেওয়া হয়, তুমি তাদেরকে কি বার্তা দেবে, মানে তোমাদের বন্ধুদেরকে কি বার্তা দেবে এই করোনা পরিস্থিতি এবং এই শিক্ষা সম্পর্কে? প্রথমেই সবাইকে এই বার্তা দিব যে যেহেতু এটা বিগত প্রায় 2 বছর ধরে আমাদেরকে বিভিন্ন বিপর্যয়ের মোকাবেলায় ফেলেছে এবং বিভিন্ন মোকাবেলায় যেহেতু ফেলেছে, তো এটা থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করেছি। যেহেতু এটা একটা ছোঁয়াচে রোগ, তাই প্রথমেই সবাই মানে ছোঁয়াছুঁই থেকে তো একটা দূরত্ব থাকতেই হবে, তার সঙ্গে মাস্ক, স্যানিটাইজ ইত্যাদি ব্যবহার তো করতেই হবে। এবং বাড়ির সবাইকেও বোঝাতে হবে যাতে মাস্ক ছাড়া তারা বাড়ির বাইরে না হয়, বারবার হাত স্যানিটাইজ করে এবং কোথায় যাওয়ার আগে মাস্ক যেন অবশ্যই পরিধান করে, বাধ্যতামূলক ভাবে তো মাস্ক পরিধান করা অবশ্যই প্রয়োজন। এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি যেখানেই হোক না কেন মাস্ক তাদের যেন নিত্য সঙ্গী হয়ে গিয়েছে এখন আমাদের এই নিত্য জীবনে। তো স্যার কি বলবো, আর এগুলোই তো। আরে বল না নাম বল আগে। আমি করোনা পরিস্থিতিতে সবাইকে এটাই বার্তা দিতে চাবো যে এই পরিস্থিতিতে আমাদের সবারই মাস্ক পরিধান করা অবশ্যই উচিত এবং হাত সবসময় স্যানিটাইজ করা এবং কোনো বলো, নিজের মতো করে বলো।
নিজের মতো করে করো। এবং অবশ্যই আমাদের সবাই ডিস্টেন্স বজায় রাখতে হবে এবং নাম বল, ইয়ার বল, নাম বল, ইয়ার বল আগে। হ্যালো, হ্যাঁ, করোনা পরিস্থিতিতে আমার এই বার্তাতে মাস্ক স্যানিটাইজার যেমন নিত্য সঙ্গে হয়ে গেছে, তারপর সামাজিক দূরত্ব মানতেই হবে। তাছাড়া স্কুল কলেজ এই নিয়মগুলি মানতেই হবে। তাছাড়া বিভিন্নভাবে আমাদের করোনার জন্য বার্তা দেওয়া হয়, কোনো একটা অনুষ্ঠানে বা মাইকে করে পথে যাওয়ার সময় এরকম করে আমাদের সচেতনমূলক বার্তা দেওয়া হয়। আর আশা করি সেই বার্তাগুলো আমরা পালন করবো এবং পালন করার চেষ্টা করছি আগামীতে। যতদিন না করোনা নির্মূল হয়ে যাচ্ছে, ততদিন আমাদের এই বার্তাগুলি পালন করতে হবে। এটা আমার না, সবার এটাই আমি। ওই ভাই ইয়েটা ঠিক কর, বোর্ডটা ঠিক কর। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এই গল্পটা বলো। আচ্ছা, প্রথমে তিনজনকে বলি যে এই তিনজন কিন্তু রিপ্রেজেন্ট করছে বাংলার গঠন, দায়িত্বটা কম নয়। এই তিনজনের মধ্যে একজন যাবে যে রিপ্রেজেন্ট করবে আমাদের বাংলা বিভাগ, এবং সেখানে একটা ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা হবে। যদি এটা নতুন, তবুও এটা ভালো দিক যে শুধুমাত্র চেহারা থাকতে হবে না, তার সাথে বুদ্ধিও থাকতে হবে। সেই আমি একটা ছোট্ট সামান্য প্রশ্ন রাখি, আমি তিনজনের উদ্দেশ্যে রাখি যে পড়াশোনা তো আছে, পড়াশোনা তো আমরা করবো, পড়াশোনা তো আছে, তাছাড়া বিভাগকে উজ্জ্বল করার জন্য, বিভাগের নামকে উজ্জ্বল করার জন্য আমরা আর কি কি করতে পারি? প্রিয়াঙ্কা, তোমার কাছে যাও না, মাইকের তারটা শর্ট, একটুখানি সরে যাও। চাই যে আমাদের বিভাগকে উজ্জ্বল করার জন্য আমাদের গানের সাথে বিভিন্ন কলা, যেমন আবৃত্তি, এমন পড়াশোনার সাথে সাথে বিভিন্ন কলা যেমন আবৃত্তি, গান, নাচ, এইসব জানা দরকার এবং ক্যারাটেও আমাদের সবাই শেখা দরকার। আর এগুলি আমাদের বিভাগকে আরো উন্নত করা যায়। সুষমা, শুধু পড়াশোনার নয়, পড়াশোনার পাশাপাশি আমাদের আরেকটা জগৎ আছে যেটা আমরা নাচ, গান, নৃত্য, আবৃত্তি প্রভৃতির মাধ্যমে আমাদের ভেতরের জ্ঞানকে বহিঃপ্রকাশ করতে পারি। যে যেমন পড়াশোনা করতে হবে, তার সঙ্গে বাবা মায়ের কথা, স্যার ম্যামদের কথা, টিচার, স্কুল, কলেজ, সব স্যার ম্যামদের কথাই ব্রহ্মবাক্যের মতো একদম পালন করতে হবে। যদি আমরা পালন করতে পারি এবং সেগুলো মেনে চলতে পারি, তাহলেই আমরা তাহলেই আমরা আমাদের
যে লক্ষ্য সেই লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবো এবং এভাবেই আমরা আমাদের দিনাটা কলেজের বাংলা বিভাগের মান উজ্জ্বল করতে পারবো এবং আমাদের বাংলা বিভাগের মান উজ্জ্বল মানে আমাদের স্যার ম্যামদের এর সব আশা আকাঙ্ক্ষা এগুলো কোনো স্যার ম্যামদের একমাত্র ভরসাই আমি মানে আমরা আর কি একমাত্র ভরসাই আমরা যেটা স্যার ম্যামরা নিজের সন্তানের মতো মনে করে আমাদের পড়াশোনা বা পঠন পাঠন দান করছেন যেগুলো আমরা আমাদের ক্লাসের মধ্য থেকে আয়ত্ত করে নিচ্ছি এবং এভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো এবং এভাবেই স্যার ম্যামদের গর্বের কারণ হবে। পড়াশোনার পাশাপাশি আমরা মানে ছাত্ররা আর কি করতে পারে যা দিয়ে একটা বিভাগের মুখ উজ্জ্বল হবে? বললে হবে না, নিজের কথা বলতে হবে। তোমরা প্রত্যেকে তোমাদের নিজেদের মতো করে বলো। একই কথা বললেও সেটা তো বড় কথা, তুমি কিভাবে উপস্থাপন করছো সেটা বড় কথা। তুমি কিভাবে এই উত্তরটা উপস্থাপন করবে সেটা আমাদের বোঝা। তোমাদের প্রশ্ন নয়, তোমাদের একটাই কথা বলা, প্রশ্ন জানি ট্যালেন্টের ক্ষেত্রে উত্তর কিভাবে করা হচ্ছে সেটাই হচ্ছে মূল কথা। আমি কোনো প্রশ্ন করছি না, তোমাদের যেটুকু জানার বোঝার তার বেড়ে আমরা বুঝে গেছেন। আমি শুধু এটুকু বলছি যে একই চাঁদ দেখে আমরা প্রতিদিনই তার সৌন্দর্য উপভোগ করি, প্রত্যেকেই করি, কিন্তু আলাদা আলাদা রকম হয়। তো তুমি যাই প্রশ্ন হোক, তুমি তোমার মতন করে উত্তরটা দেবে। করোনার জন্য তুমি কি ভাবছো, ও কি ভাবছে, ও কি ভাবছে, এটুকু শুনতে চাইছি। তো তোমরা যেই যাও তাদের বলা প্রশ্ন, ও তো বলে দিয়েছে এটা, তাহলে আমার কিছু বলার নেই, এটা উত্তর। উত্তর হচ্ছে আমি কি করব। আর তোমাদের পারফরমেন্স সবাইকারই ভালো। তো প্রথম মঞ্চে দাঁড়িয়ে মাইকের সামনে বলতে একটু এরকম একটা অসুবিধা হয়, সেটা তোমরা একটু যারা যেই যাবে একটু বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে বলার অভ্যাস করবে। আর এখন আমরা যত প্রশ্ন জিজ্ঞাসা করবো তোমরা তত কি বলবো অস্বস্তিতে পড়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, শুধু আমি বলবো ওর থেকেও একটু কিছু শুনে নেবেন যে লিখকেও কিছু যে কথাগুলো যে প্রশ্নগুলো ওদের ছিল ওকেও প্র্যাকটিস করতে হবে। সেটা শুনে নেব। শুধু একটা বিষয় তোমাদের বলা, কে যাচ্ছে সেটা কিন্তু বড় কথা না, ডিপার্টমেন্ট যাচ্ছে। আমরা সবাই মিলে এটাই চাইবো যে ডিপার্টমেন্টকে হয়ে প্রতিনিধিত্ব করার জন্য যে যাবে সে যেন সব দিক থেকে তৈরি হয়ে যায়। যেহেতু এই অনুষ্ঠানটার একটা প্রধান অংশ হচ্ছে তোমার মূল, মানে তুমি কোন দিকে দক্ষ সেটা দেখানো হচ্ছে প্রথম কাজ। তারপরে প্রশ্নোত্তর পর্বটা হচ্ছে তোমার দ্বিতীয় কাজ। কেউ যদি ক্রিকেট খেলতে গিয়ে প্রচুর রান করতে পারে, সে দুটো প্রশ্নের উত্তর দিতে পারলো কি না পারলো সেটা খুব বেশি আসে যায়, তার ক্রিকেট খেলাটাই আসবে। কেউ যদি নাচ করতে পারে, সে যদি খুব ভালো নাচ করে, সে দুটো প্রশ্নের উত্তর কম গুলো কি বেশি গুলো সেটা খুব একটা বেশি আসে যায়। এটাই বলা, নিজেকে তৈরি করো,
কথা বলার উপরে নির্ভর করে তুমি কি বলতে চাইছো এবং তোমার বলাটা কত ভালো হবে এইটুকু। আর স্যারকে বলবো যে ওদের আমার বিষয়ে কোনো প্রশ্ন নাই, আমি জাস্ট ওই দুটো আমরা দুজনকে ওই দুটো হ্যাঁ ঠিক শুধু একটা, তুমি ওই প্রশ্নটা তুমি কেমন করে ভাবছো যে সংকট মোকাবেলার জন্য আমাদের করণীয় আমরা বিভাগের নাম বিভাগ উজ্জ্বল করতে পারি বা আর কিছু করলে বিভাগ আরো ভালো ভালো করে একটা নাম অর্জন করতে পারি এইটুকু না বলে এটা তারপরে তো কিভাবে আমরা বিভাগ থেকে আরো মানে নাম উজ্জ্বল করতে পারবো বিভাগের নাম। স্যার আমার মনে হয় স্যার গান বাজনা তো আছেই স্যার, পাশাপাশি পড়াশোনার পাশাপাশি গান বাজনা আছে। তার সাথে স্যার আমার মনে হয় যে যেহেতু পড়াশোনা আমাদের চলছে সপ্তাহে 2 দিন করে আমাদের ক্লাস চলছে, তো ক্লাস চলাকালীন যখন 2 দিন করে ক্লাস চলছে সেই সময় আমার মনে হয় যে একটা সপ্তাহে কি পড়া হলো তা একটা কুইজ বা একটা কোনো কিছু একটা ইসে হোক একটা মানে স্যার কতটুকু আমাদের আয়ত্তে আসলো সেটা বোঝার জন্য একটা পরীক্ষা হবে আর সাপ্তাহিক। তারপরে খেলাধুলো তো আছেই, পড়াশোনার পাশাপাশি গান বাজনা খেলাধুলো পড়াশোনা, তারপর এই পার্টিসিপেট করা। তারপরে এই করোনাকালীন সময়ে আমি কি বল না যে একই কথা সব হোক না, তুই কিভাবে বলছিস সেটা সুমাস তো বলবো। হ্যাঁ স্যার আমি অবশ্যই বলবো, বোঝাচ্ছি আর কি ভেতরে। তো আমি স্যার কিভাবে সময়টা স্পেন্ড করেছি সেটা আমি বলি স্যার। করোনার সময় যে আমি পড়াশোনা করেছি 6 ঘন্টাতে, তো পড়াশোনার পাশাপাশি স্যার আমি বেশিরভাগ সময় আমার গিটারই প্র্যাকটিস করেছি, মানে আমি ওই দুনিয়াতে একটু বেশি ছিলাম। তো বাইরের জগৎ যেমন আমি একটা জিনিস জীবনে খুব মিস করে গেছি সেটা খেলাধুলো স্যার। আমি একদমই কোনো আমরা সেটা জানতে চাই না, আমরা জয় যেটা বললো আমরা জানতে তুই গিটার বাজিয়েছিস তুই বাইরে বেরিয়ে বেরোসি, আমরা সেটা জানতে চাই না। ও যেটা বললো যে করোনার পরে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। তুই যতই গিটার বাজাচ্ছিস যতই বাড়ি থাক, তুই তো বাইরে লোক বেড়াচ্ছিস, সেইটা জানতে চাই। করণীয় বলতে স্যার আমাদের কিছুক্ষণ পর হাত ধুতে হবে, স্যানিটাইজ করতে হবে, আর মাস্ক পরিধান করতে হবে সবসময়। আর স্যার এইসবের মধ্যে স্যার থাকতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে। জয় বলছি যে এরা এবার তারা কি পাচ্ছে সবাই মিলেই করবে। আর হচ্ছে সুবিধা দিয়ে অন্বেষা আপনারা তোমরা বসে যাও। আর আচ্ছা আজকের এই অনুষ্ঠানটা মোটামুটি কেমন লাগছে? ভালো? সবাই একটা আমাদের সুবাদার জন্য হাততালি দিবে। আমরা সবাই আছি, কিন্তু সুবাদার মূল উদ্যোক্তা হিসাবে ছিল।
এবার ফিফথ সেমিস্টার থেকে সঙ্গীত পরিবেশনার জন্য আসছে অঙ্কিতা সাহা এবং গিটারে থাকছে কৌশিক রায়। এবারে সঙ্গীতের পরিবেশনা এবারে সঙ্গীত পরিবেশনা আসছে ফিফথ সেমিস্টারের ছাত্রী মিস অঙ্কিতা সাহা, তার সাথে গিটারে সহযোগিতা আসবে কৌশিক রায়। প্রথমে জানাই সকলকে নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং আমার সম্মানীয় স্যার ম্যামদের আমার প্রণাম। হ্যালো, অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি মিস অঙ্কিতা সাহাকে।
এবারে আমরা একটি নৃত্য দেখে নিই। নৃত্য পরিবেশন করার জন্য আসছে 3rd সেমিস্টার থেকে ঈশা সিং এবং তৈরি থাকবে আবৃত্তি পরিবেশনের জন্য সমৃদ্ধি চৌধুরী। দেখো সে পাওয়ার এসছে কিনা দেখো না, আলোচন আছে। হ্যালো 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 ডিস্ট্রিক্ট
ফুলের প্রজাপতি নাচি নাচি ঘুরি 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 উড়ি উড়ে যায় সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় দুরাম ধরে আমার কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় মধুরম ধরে সূর্য সবুজে সূর্য সবুজে হৃদয় কেমন করে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি প্রতিযোগীকে। আমরা সবাই তিনজনের মধ্য থেকে একজনকে বেছে নিয়েছি মিস ডিপার্টমেন্ট হিসাবে। সে হলো নিবেদিতা বর্মন। করতালির মাধ্যমে তাকে নিবেদিতা বর্মনকে ডেকে নিচ্ছে। এবার আবৃত্তি পরিবেশনার জন্য আসছে থার্ড সেমিস্টার থেকে সমৃদ্ধি চৌধুরী এবং এরই সাথে তৈরি থাকবে থার্ড সেমিস্টার থেকে দেয়ালি মৈত্র।
সেগুলো জানার বাইরে যেন কাছে থেকে ছোঁয়াচ পাওয়া চাকমা। তিনি অত্যন্ত ছোট একটা জবাব বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে আছে পল্লবী ওর সাথে একসময় আমি কেড়ে জানালে কাজটা মনে হলো কমসা বসল ওর এক গাড়ির আওয়াজের আড়ালে বলে মিলে সরে কিছু মনে করো না, সময় কথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে দেখা হবে না কোনদিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বলি বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে বলল, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। তারপর বলবে রাতের সব তারাই আছে দিনের আলো। ঠিক আছে বানিয়ে বললাম ও বলল এখন যাও, সবাই নেবার আমি চলে সুভাষ স্যারের ফোন। স্যার বুঝতে পারিনি আমি।